আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর শেষ মেহেরবানিতে। তো আজকে হচ্ছে কি আপনাদেরকে দেখাবো যে মাস্টার এপিকে দিয়ে কিভাবে আপনারা লগইন করবেন। ওই যে ওটিপি আসার পরে অ্যালাউ দেওয়ার পরে কিভাবে আপনারা সিমটা খুলবেন, এটা অনেকে বুঝেন না। অবশ্যই স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দিছি। অনেকেই বলতেছেন ভাই একটু যদি ভিডিও করে দেখাই দিতেন তাহলে খুব উপকার হতো বা সহজে বুঝতে পারতাম। তো আপনারা অ্যাপস ইনস্টল করার পরে এখান থেকে আপনারা চাইপে ধরে তারপরে হচ্ছে আপনাদের অ্যাপস ইনফোতে যাবেন। অ্যাপস ইনফোতে যাওয়ার পরে এখান থেকে আপনাদের পারমিশনগুলো দিয়ে নেবেন। পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে কন্টাক্টস, এসএমএস, নিয়ার বাই ডিভাইস, তারপর হচ্ছে গিয়ে আপনার ফোন, এই চারটা দিলে হয়। আর বাকিগুলো দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু কোনোভাবে কিন্তু লোকেশন পারমিশনটা দেওয়া যাবে না। ঠিক আছে, তো আমরা পারমিশন দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে কি বিকাশের মধ্যে যাব, এই মাস্টার এপিকের মধ্যে যাব। তো মাস্টার উপরে ক্লিক করার পর আমরা এখানে দেখেন অনেকগুলো কিন্তু ক্লোন করা আছে। তো আমরা চাইলে আরো ক্লোন করে নিতে পারেন এখান থেকে। ঠিক আছে, তো আমি ক্লোন করব না। তো আমি হচ্ছে কি একটা লগইন করে দেখাবো যে কখন আমরা সিমটা বের করব বা কতক্ষণ আমরা অপেক্ষা করব। ঠিক আছে, সেটাই দেখাবো। তো আমরা হচ্ছে কি একটা বিকাশের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাদের বিকাশের মধ্যে ঢুকে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে কি আপনাদের লোকেশন পারমিশনটা চাইতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু লোকেশন পারমিশনটা কোনোভাবে দেওয়া যাবে না। ঠিক আছে, লোকেশন পারমিশন দিবেন না। আর বাকি যদি অন্য কোনো পারমিশন চাই সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে কি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের হচ্ছে কি 2 সিমে যে সিমটা আছে আর 1 সিম লাগানো যাবে না, সেটা তো অবশ্যই আপনারা জানেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে কি 2 সিমের যে নাম্বারটা আছে, আমরা 2 সিমের নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। ওঠানোর পরে আমরা হচ্ছে কি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করব, আমরা ওটিপির জন্য অপেক্ষা করব এখানে। তো ওটিপি আসার পরে যে ওকে অ্যালাউ আসলে আমরা অ্যালাউটা দিয়ে দিব এখান থেকে। ঠিক আছে, তো দেখুন ওটিপি আসছে। ওটিপি আসার পরে নিচের দিকে অ্যালাউ আসছে, আমরা অ্যালাউ দিয়ে দেব। অ্যালাউ দেওয়ার পরে আমাদের যে পাসওয়ার্ডটা আছে ফোনে, পাসওয়ার্ড মানে বিকাশের যে লকটা আছে, যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করব। পরবর্তী ক্লিক করার পর আমরা হচ্ছে কি এই উপরে দেখতে পাচ্ছেন পরে করুন, এখানে ক্লিক করতে পারেন অথবা নিচের দিকে ক্লিক করতে পারেন, সমস্যা নেই। তো আমরা হচ্ছে কি এই যে হোম পেজে আসার পরে এখানে আমরা একটু অপেক্ষা করব। দেখেন এখানে আসার পরে আমরা এইখানেই থাকবো। আর দেখেন আমরা কিন্তু এই যে সিমটা কিন্তু এর মাধ্যমে আমরা বের করে ফেলবো। 1 সিমটা আমরা কিন্তু বের করব না, শুধু 2 সিমটা বের করবো। আর এখানে অন্য একটা সিম চাইলে আমি কিন্তু ভরে দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা কি করলাম, এই যে 2 সিমটা ভরে দিলাম। 1 সিমটা ভরে দিলাম, 2 সিমটা খুলে রাখলাম। এই যে 2 সিমটা দেখতে পাচ্ছেন, রবি সিম। তো 2 সিমটা খোলার পরে এখন আমরা এইখানে কি করব, এখানে হচ্ছে আমরা একটু উপর দিকে টান দিয়ে আমাদের যেহেতু আমরা ওয়াইফাই দিয়ে কাজ করতেছি, আমরা ওয়াইফাইটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে এখানে আমরা একটু অপেক্ষা করব। এখানে হচ্ছে কি আপনাদের যেরকম ফোন সেরকম একটু অপেক্ষা করতে হবে। যেমন ধরেন আমার অপো ফোন, আমার ফোনটা একটু স্লো, তো আমার এখানে একটু বেশি সময় অপেক্ষা করতে হইতে পারে। আর আপনারা যদি ডাটা থাকে, ডাটা যদি চালু থাকে তো ডাটা বন্ধ করে দেবেন, ওয়াইফাই বন্ধ করে দেবেন। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে কি একটু অপেক্ষা করব। দেখি আমাদেরকে প্রথম পেজে নিয়ে যাবে। এখানে হচ্ছে কি এই লেখাটা চলে যাবে এবং প্লাস হচ্ছে কি দেখেন এই যে ইন্টারনেট কারেন্ট চালু করুন এবং আবার চেষ্টা করুন লেখা আসছে। তো আমরা আবার ডাটাটা বন্ধ চালু করে দেব, ওয়াইফাইটা চালু করে দেব। ওয়াইফাইটা চালু করার পর আমরা এখানে দেখুন আমাদের ওয়াইফাইটা পাওয়ার পরে আমরা এই উপরে 30 ক্রসে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করলাম, আমাদের পিনটা দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব। তো দেখুন আমরা পিনটা হচ্ছে কি পরবর্তীতে ক্লিক করলাম। পিনটা দেওয়ার পরে দেখেন আমরা পরবর্তী ক্লিক করার পর এইখান থেকে আপনারা চাইলে কয়েকবার লগইন লগ আউট করে নিতে পারেন। এই যে উপরে বিকাশে ক্লিক করবেন এবং নিচের দিকে টান দিবেন, দেখবেন এখানে লগ আউট লেখা আছে। লগ আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। আমি আবার পরবর্তীতে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও আমি একই সেম প্রসেসে 3 থেকে 2-3 বার আমরা এরকম করে নিব। লগ আউটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের পিনটা দিয়ে দেব। দেখুন পিনটা দিয়ে দিয়েছি। আমি পরবর্তীতে ক্লিক করলাম, আমি 2 বার দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে কি দেখুন এখান থেকে আমরা যদি বের হয়ে যাই পুরোপুরি ভাবে, এখন এখান থেকে যদি বের হয়ে যাই আবার নতুন করে ঢুকি, যদি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আসলে লগইন কতগুলো করছি এটা দেখানোর জন্য না, শুধুমাত্র আপনাদেরকে একটা লগইন করে দেখানোর জন্য যে আসলে কিভাবে আপনারা করবেন বা সিম খুলে ফেলার পরে আসলে এই বিকাশটা থাকে কিনা সেটা দেখানোর জন্য আসলে এই ভিডিওটা করা। ঠিক আছে, অনেকে রিকোয়েস্ট করে, আসলে মূলত ভিডিও তো পুরোনো ভিডিও আছে কিভাবে লগইন করবেন, কিন্তু স্ক্রিন ভিডিও এই জন্য অনেকে বুঝেন না, সেই জন্য আজকে কিন্তু ক্যামেরার মাধ্যমে একটু বুঝিয়ে দিলাম। দেখছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই যে রবি সিমটা কিন্তু লগইন করা আছে। আর আমাদের সিম যদি আমরা একটু দেখাই যে 1 সিমে কোন সিমটা আছে, 1 সিমে কিন্তু অন্য একটা সিম আছে। দেখেন
1 নম্বর সিমে। তো আপনারা এখানে দ্বিতীয় সিমে আরেকটা সিম ভরে দিবেন, সমস্যা নেই। দেখুন 1 সিমে কিন্তু আমাদের একটা গ্রামীণ সিম আছে, দেখেন এই যে গ্রামীণ সিমটা। তো এইভাবে আপনারা লগইন করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো যারা নতুন মানে আপনারা কি করেন নাই, জয়েন করেন, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন ইনশাআল্লাহ। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাবেন ইনশাআল্লাহ। আর আমাদের ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনে অল বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী কথা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।